হাতে ধরো 2 দিন সময় আছে এবং এই 2 দিনে তুমি কিভাবে প্রপারলি পুরো সিলেবাসটা একবার রিভিশন দিতে পারবা এই স্ট্র্যাটেজিটা আজকে শেয়ার করব। মোটামুটি 6টা স্টেপ যদি তুমি ফলো করো তাহলে ওই 6টা স্টেপ ফলো করলে তুমি পুরো সিলেবাসটা সুন্দর মতো একবার একদম আপ টু বটম রিভাইজ করে ফেলতে পারবা। তো চলো আমরা একটু দেখি। আজকে আমরা দেখবো যে কিভাবে কোন 6টা স্টেপ ফলো করলে আমরা একদম প্রপারলি আমাদের ফিজিক্সটা পুরোপুরি রিভিশন দিতে পারবো। সো প্রথম কাজ হচ্ছে টেক্সট বই বা মেইন বই পুরাটা অন্তত একবার রিডিং দাও। দেখো ভাইয়া, টেক্সট বইয়ের আসলে কোনো বিকল্প নেই। যে যত যাই বলুক, যত সাজেশন পড়ো না কেন, যাই পড়ো না কেন, আলটিমেটলি প্রশ্ন তো মেইন বই থেকেই হয়। সো টেক্সট বইটা পড়ার আসলে কোনো বিকল্প নেই। এবং আমি এই ভিডিওর কমেন্টে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব। তোমরা অন্তত একবার দাগানো লাইনগুলো দেখে যাও। ওই দাগানো লাইনগুলো থেকেই থিওরিটিক্যাল যে এমসিকিউ আসবে, অর্থাৎ মুখস্থ টাইপের যে এমসিকিউগুলো আসবে, ওই দাগানো লাইনগুলো থেকে কমন পাবা। সো ওই বইগুলোর পিডিএফগুলো একটু দেখে যাও। এরপরে সকল অধ্যায়ের সকল সূত্রগুলো একবার দেখো। এখন সূত্র দেখা মানে কি? ধরো সূত্র দেখা মানে কি, আমি দেখলাম যে F = ma, এই একটা সূত্র দেখলাম। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা এরকম না। আসলে একটা সূত্র ঘুরাই ফিরেও তো বিভিন্নভাবে লেখা যায়। যেমন স্প্রিং এর দোলনকাল নির্ণয় যে সূত্র T = 2π√m/k। এখন এইখান থেকে যদি সবসময় কি তোমাকে টি বের করতে বলবে? সবসময় কিন্তু তোমাকে টি বের করতে বলবে না, তোমাকে এমও বের করতে বলতে পারে। তো এম বের করতে হলে আমরা কি করব? দুই সাইডকে স্কোয়ার করব। এরপরে এখান থেকে যে 4π² আসবে, এখান থেকে এম আসবে, এখানে কে আসবে, পরে এখান থেকে এম বের করবো, তাই না? সো এই যে সূত্রগুলা কিভাবে উল্টায় পাল্টায় লেখা যায়, এই জিনিসগুলো একটু অবশ্যই দেখবা। এরপরে একদম গুরুত্বপূর্ণ টপিকগুলোর থিওরি একবার রিভাইজ করো। মানে একটা জিনিস কেমনে হচ্ছে, এই যে এই থিওরিগুলো মানে সূত্র কিভাবে আসছে, এই জিনিসগুলো একবার রিভাইজ করো। এখন কথা ভাই গুরুত্বপূর্ণ টপিক কই পাবো? আমি গুরুত্বপূর্ণ টপিকের উপরও একটা ভিডিও এই ভিডিওর পরে এই গ্রুপে আপলোড দিয়ে দিব। সো তোমরা তখন ওই টপিকগুলো থেকে যেই থিওরিগুলো ওই টপিকগুলোর জন্য লাগবে, ওই থিওরিগুলো অবশ্যই দেখবা। এরপরে সাজেশনে দেওয়া বোর্ডের সৃজনশীলগুলো অন্তত একবার প্র্যাকটিস করো। আমাদের 10 মিনিট স্কুলে যে সাজেশনটা তোমাদের কাছে দেওয়া হবে বা দেওয়া হয়েছে, ওই সাজেশনে যেই সিকিউগুলো আছে ওই সিকিউগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবা। এবং আমি এই ভিডিওর কমেন্টে আরও কিছু এক্সট্রা সাজেশন দিয়ে রাখবো তোমাদের জন্য। প্রত্যেকটা অধ্যায়ের ওই সিকিউগুলো একটু সলভ করে যাও। এবং লাস্টলি এমসিকিউর জন্য দেখো, এমসিকিউর জন্য রিফাত ভাইয়ের একটা ক্লাস আপলোড হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলে, 10ms 6 to 10 ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে, যেখানে 200টা এমসিকিউ ভাইয়া সলভ করাইছে। ওই 200টা এমসিকিউ অবশ্যই একবার অন্তত পরীক্ষার আগে দেখে যাও। আশা করতেছি ওই টাইপের এমসিকিউগুলোই তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবা, ঠিক আছে? সো এই 6টা স্টেপ ফলো করলে তুমি কিন্তু পুরো জিনিসটা একবার রিভাইজ করে ফেলতে পারবা, একদম আপ টু বটম যা যা দরকার ফিজিক্সের সবকিছু। সো এই 6টা স্টেপ অবশ্যই একটু ফলো করার চেষ্টা করো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।